আমার সুপ্রিয় শিক্ষার্থী, অভিভাবক এবং আমার সহকর্মীবৃন্দ সকলকে জানাচ্ছি আমার সালাম। আসসালামু আলাইকুম। আমি হেনা আক্তার, সহকারী শিক্ষিকা, আহমেদ মাউনী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ থেকে। আজকের এই অনলাইন ক্লাসে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি। আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি প্রথম শ্রেণীর বাংলা বিষয়ের উপর ক্লাসটি নিয়ে। যেহেতু তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষাটা এখনও হয়নি, আশা করছি ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যেই তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা হবে। তোমরা বাসায় খুব সুন্দরভাবে নিশ্চয়ই সেগুলো পড়ে ফেলেছো, তাই সেই পড়াগুলো তোমরা সুন্দরভাবে প্র্যাকটিস করবে এবং সেই সাথে আমি তোমাদেরকে আজকে পড়াবো দ্বিতীয় টিউটোরিয়ালের কিছু পড়া। দ্বিতীয় টিউটোরিয়ালের আমি আজকে পড়াবো তোমাদেরকে ত থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত দুটি করে শব্দ গঠন, যেটা তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে, এবং সেই সাথে পড়াবো ষড় ঋতুর নাম। বাংলাদেশে 6টি ঋতু আছে, সেই 6টি ঋতুর নাম আমি তোমাদেরকে শেখাবো। আশা করছি পুরোটা সময় তোমরা আমার সাথে থাকবে। যদি তোমাদের কোনো সমস্যা হয় অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, অথবা সরাসরি ফোন দিয়েও জানাতে পারো। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকে পড়াটা আমরা শুরু করি। দেখো, তোমাদের বইতে আমার বাংলা বই যে বইটা আছে বাসায় ক্লাস 1-এ, সেখানে বইতে একটি করে শব্দ গঠন আছে, আর সিলেবাসে রয়েছে দুটি করে শব্দ গঠন। তো একটা আমি বই থেকে দিচ্ছি, আরেকটা আমি নিজে থেকে দিচ্ছি। যদি তোমরা এটার পরিবর্তে অন্য কিছু লিখতে চাও তাহলেও কিন্তু হবে। আমি সবসময় বলে থাকি যে বানানের ব্যাপারে তোমরা সচেতন থাকবে। বানানটা যদি ভুল হয় তাহলে কিন্তু নাম্বার কাটা যাবে। তাই চেষ্টা করবে সহজ যা কিছুই লেখো শব্দ গঠন, চেষ্টা করবে বানান যেন ঠিক থাকে। তাহলে চলো শুরু করি। শব্দ গঠন। প্রথমেই কি ত থেকে শুরু তোমাদের দ্বিতীয় টিউটোরিয়ালের পড়া, আর অর্ধবার্ষিকের পড়াটা কিন্তু তোমরা প্র্যাকটিস করবে। ততে হয় আমরা প্রথমে লিখতে পারি ততে তাল। তাল কি? তাল কিন্তু একটা ফল, যেটা এই সময়ে অর্থাৎ ভাদ্র মাসে পাওয়া যায়। এটা দিয়ে মজার মজার খাবার তৈরি করা যায়। আর আমরা লিখব তাল সাথে তালা। তাল আর তালা, ততে হয় তাল আর তালা। থ, এর পরে আসবে থ। থ দিয়ে আমরা লিখব থলে, আর লিখব থালা। থলে, থলে মানে কোনো ব্যাগ, কাপড়ের ব্যাগকে থলে বলে, যেটা পুটুলি আকারের হয়। আর থালা, বাসন কোসন বা প্লেটকে কি বাংলায় থালা বলে। এরপরে কি দ। ত থ দ। দ দিয়ে আমরা লিখব দই। দই খেতে কিন্তু খুব মজার, তোমরা নিশ্চয়ই খেয়েছো সবাই। দই, আর লিখব দাদা। তোমাদের অনেকেরই দাদা আছে, তোমরা দাদা বাসায় যাও। এই দাদা কিন্তু হয় কি দ দিয়ে, একটা দই, একটা দাদা। এরপর দ এর পরে আসে কি ধ। ধ দিয়ে আমরা লিখব ধান, আর ধতে হয় ধামা। ধামাটা কি? এখন তোমরা বলতে পারো ধামাটা কি? ধামা বাঁশের তৈরি এক ধরনের বড় ঝুড়ি, যেটাতে কি ধান বা ধান বা অন্যান্য ফসল সেখানে রাখা হয়। অর্থাৎ বাঁশের তৈরি বড় একটা ঝুড়িকেই কি ধামা বলে। তারপর কি দন্তন্য। দন্তন্য দিয়ে আমরা লিখতে পারি নদী। নদী কিন্তু হয় দন্তন্য দিয়ে। আর নদীতে কি চলে? নদীতে নৌকা চলে, সেই নৌকাও কিন্তু হয় দন্তন্য দিয়ে। তাহলে আমরা লিখি নৌকা। নদী আর নৌকা। তারপর প, ফ, ব, ভ। আচ্ছা দেখো, পতেই আমি লিখতে পারি কি প দিয়ে আমরা লিখতে পারি পাতা। পতে হয় পাতা। তোমাদের বইতে দেখবে খুব সুন্দর একটা ছবি দেওয়া আছে, যে পাতার ফাঁকে একটা পাখি বসে আছে। তাহলে পাতা হয় কি দিয়ে? পাতা হয় প দিয়ে। আর আমরা লিখতে পারি প দিয়ে পানি। দেখো, তোমাদের কিন্তু আমি কিছু মিল করে দিলাম। নদী, নৌকা এবং পানি। নদীতে কি থাকে? পানি থাকে। আর পানির উপর কি চলে? নৌকা চলে। তাহলে ন দিয়ে নদী, নৌকা, পতে পাতা, পানি। ফ দিয়ে আমরা লিখব ফুল,
রং বেরঙের রঙিন ফুল। আর ফতে হয় ফল, অর্থাৎ ফল এবং ফুল দুটোই কিন্তু ফতে হয়। তারপর ব দিয়ে আমরা লিখতে পারি বই, আর ব দিয়ে লিখতে পারি আমরা বল, বই আর বল। ভতে আমরা লিখতে পারি ভালুক, ভালুক তোমরা দেখেছো? ভালুক কিন্তু চিড়িয়াখানায় থাকে, একটা বড় লোমশ প্রাণী। তোমরা চিড়িয়াখানা গেলে ভালুক দেখতে পাবে। তাহলে ভতে হয় ভালুক আর ভতে হয় ভোর। ভোর মানে হচ্ছে কি? ভোর মানে হচ্ছে সকালবেলা। তোমরা যদি ভালো লিখতে চাও ভালো কিন্তু হবে। তোমরা সবাই কিন্তু খুব ভালো, খুব লক্ষ্মী, সেই ভালো কিন্তু ভ দিয়ে হয়। তাহলে দেখো আমি এই পাশে বাকিগুলো লিখে দিচ্ছি, এখানে ভ পর্যন্ত লিখেছি, বাকিগুলো লিখে দিচ্ছি ম দিয়ে। মতে হয় ময়না, মতে হয় মামা। মামা বাড়ি ছড়াটা তোমরা নিশ্চয়ই সবাই শিখেছো, বা মামা বাড়ি তোমরা বেড়াতেও যাও, সেই মামাও কিন্তু হয় কি মদে। আর ময়না, ময়না হচ্ছে খুব সুন্দর একটা পাখি, খুব সুন্দর করে ডাকে, এবং ময়না কিন্তু মানুষের মতো কথাও বলতে পারে। তারপর আমরা লিখব জ দিয়ে জব, আর লিখব জাতা। জব হচ্ছে এক ধরনের ফসল, ধান, পাট, গম এগুলো হচ্ছে যেমন একটা ফসল, ঠিক জবও হচ্ছে এক ধরনের ফসল। আর জাতা, জাতা হচ্ছে লোহা, জাতা হচ্ছে পাথর দিয়ে বানানো এক ধরনের যন্ত্র, যেটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আগেকার দিনে ফসল থেকে মানে ধান বা অন্য যে ফসল গাছ থেকে সেটা বের করা হতো। ডাল জাতীয় যে শস্যগুলো থাকে সেই জাতার মধ্যে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সেই গাছ থেকে হচ্ছে কি করা হতো, সেই ফসলগুলো বের করা হতো। জাতার প্রচলন এখন আমাদের দেশে নেই, কিন্তু একটা সময় যখন ছিল, যখন কলকারখানা এত ছিল না বা এত উন্নত প্রযুক্তি ছিল না, তখন জাতা দিয়ে পিষে হচ্ছে কি ফসলটা বের করা হতো। তারপর র দিয়ে আমরা লিখব রশি, রতে লিখতে পারি আমরা রঙিন, রং বেরঙে রঙিন কিছু। লতে আমরা লিখব লতা, গাছের যে নরম ছোট ছোট কাণ্ড থাকে সেটাকেই হচ্ছে কি লতা বলে। আর লিখব আমরা ল দিয়ে লাটিন, লাটিন তোমরা দেখেছো? লাটিন হচ্ছে একটা ছোট একটা খেলনা, যেটাতে সুতা পেঁচিয়ে মাটিতে ঘুরিয়ে ঘুরিয়ে খেলা হয়। লয়ের পরে আসবে তালবস্য, তালবস্য স দন্তস্য হ। তালবস্য দিয়ে আমরা লিখতে পারি শশা, আর লিখতে পারি শাপলা। আমাদের জাতীয় ফুল কি? শাপলা। সেই জাতীয় ফুল হচ্ছে লিখে প্রথমে তালবস্য দিয়ে, তারপর হচ্ছে স, এই স দিয়ে আমরা লিখতে পারি হচ্ছে সার। ষাঁড় হচ্ছে এক ধরনের গরু। আর লিখতে পারি হচ্ছে বর্ষা। বর্ষা হচ্ছে কি ঋতু। যে ঋতুতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, বৃষ্টি হয়, সেই ঋতুকেই হচ্ছে কি বলে? বর্ষা বলে। তারপর আমরা লিখতে পারি দন্তস্ব দিয়ে সবুজ, সবুজ রংটা হয় দন্তস্ব দিয়ে সবুজ। আর দন্তস্ব দিয়ে আমরা আরেকটা লিখতে পারি কি, সেটা হচ্ছে সূর্য। যে সূর্য আমাদের
দিনের বেলা আলো দিয়ে থাকে। তারপর হ দিয়ে আমরা লিখতে পারি হলুদ, অর্থাৎ হলুদ রং। আর হতে আমরা লিখতে পারি কি হাতি, ইয়া বড় কানওয়ালা আর অনেক বড় সুরযুক্ত হাতি। তাহলে দেখো আমি এটা মুছে দিয়ে বাকিগুলো লিখবো, আর একটু তোমাদেরকে পড়িয়ে নিচ্ছি কি কি লিখেছি আমি। ততে লিখেছি তাল আর তালা, থতে লিখেছি থলে থালা, দতে লিখেছি দই দাদা, ধতে লিখেছি ধান ধামা, দন্ত নদী লিখেছি নদী নৌকা, পতে লিখেছি পাতা পানি, ফতে লিখেছি ফুল আর ফল, বতে বই বল, ভতে ভালু ভোর, মতে লিখেছি ময়না মামা, জতে লিখেছি জব জাতা, রতে লিখেছি রশি রঙিন, লতে লতা লাটিন, তালবস্যতে শশা শাপলা, শতে লিখেছি সার বর্ষা, দন্তস্বতে সবুজ সূর্য, হতে লিখেছি হলুদ আর হাতি। আচ্ছা, তোমরা এখানে ময়নাটা না লিখে এখানে তোমরা মালাও লিখতে পারো। আমরা ময়নাটা লিখব অন্তস্থ জায়গায়, এখানে আমি লিখে দিই মালা। ঠিক আছে, মালা আর হচ্ছে মামা। আমি পাঁচটা মুছে দিচ্ছি, আশা করছি তোমাদের তোলা হয়ে গিয়েছে। ডয় শূন্য রতে আমরা লিখতে পারি ঝড়, আর লিখতে পারি ময়ূর। ময়ূর না, বাড়ি। ডয় শূন্য রতে আমরা লিখতে পারি ঝড় আর হচ্ছে বাড়ি। বাড়িও কিন্তু ডয় শূন্য রতে হয়। তারপরে আসবে অন্তস্থ, এটা দিয়ে আমরা লিখতে পারি ডয়সী নর ঢয়সী নর, সরি ডয়সী নর। তারপর হচ্ছে ঢয়সী নর, ঢয়সী নর দিয়ে আমরা লিখবো আষাঢ়। আষাঢ় মাসে অনেক বৃষ্টি হয়, সেই আষাঢ়। আর লিখতে পারি আমরা দৃঢ়। দৃঢ় মানে হচ্ছে সংকল্প, মানে প্রতিজ্ঞা। আমরা যদি মনে মনে কোনো প্রতিজ্ঞা করে থাকি যে আমি খুব ভালো কাজ করব, আমি খুব ভালোভাবে পড়াশোনা করব, এই যে আমি সংকল্পটা করলাম, এই যে আমি প্রতিজ্ঞাটা করলাম, এইটারই আরেকটা নাম হচ্ছে গিয়ে দৃঢ়। ঠিক আছে, আশা করছি বুঝতে পারছো। তারপর লিখবো 29 দিয়ে। এখন আমরা এখানে লিখতে পারি ময়না। 29 দিয়ে আমরা এখানে লিখতে পারি ময়না, আর লিখবো পায়রা। পায়রা হচ্ছে কবুতর, কবুতরকে পায়রা বলে থাকে। তারপর হচ্ছে খণ্ডত। খণ্ডত দিয়ে আমরা লিখতে পারি উৎসব। উৎসব মানে হচ্ছে আনন্দের অনুষ্ঠান, যেদিন হচ্ছে আমরা খুব মজা করে থাকি সেইটাকেই হচ্ছে উৎসব বলে, আর এই উৎসব হয় খণ্ডত দিয়ে। তারপরে লিখতে পারি আমরা শস্য বা শরৎ। আমরা লিখতে পারি শরৎ। শরৎ হচ্ছে কি একটা ঋতু। আমরা যখন একটু পরে ষড় ঋতুর নাম পড়ব তখন হচ্ছে আমরা এটা দেখতে পাবো। তাহলে এটা হচ্ছে একটা ঋতু। তারপর অনেশ্বর। অনেশ্বর দিয়ে আমরা লিখতে পারি রং, আর লিখতে পারি সং। সং মানে হচ্ছে মজা করা, দুষ্টামি করা, সং। অনিশ্বর। তারপর আসবে হচ্ছে বিসর্গ। বিসর্গ দিয়ে আমরা লিখতে পারি দুঃখ, আর লিখব নিঃস্ব। দুঃখ আর নিঃস্ব। নিঃস্ব মানে হচ্ছে
কোনো মানুষের যখন কোনো কিছু থাকে না, তার সব কিছু শেষ হয়ে যায়, তখন সেই অবস্থাকে নিঃস্ব বলে, অর্থাৎ খুব কঠিন অবস্থা, খুব দুরবস্থা, খুব কষ্টের অবস্থা, সেই অবস্থাকে হচ্ছে নিঃস্ব বলে। আর চন্দ্রবিন্দু দিয়ে আমরা লিখবো এখন সবার শেষে, চন্দ্রবিন্দু দিয়ে লিখবো আমরা চাঁদ। চাঁদের উপরে কিন্তু একটা সুন্দর একটা চন্দ্রবিন্দু আছে। আর লিখবো হাঁস। হাঁস লিখতে গেলেও কিন্তু চন্দ্রবিন্দু বসে। তাহলে দেখো আমি আরেকবার পড়ে দিচ্ছি। মতে লিখেছি মালা আর মামা, যতে লিখেছি জব জাতা, রতে রশি আর রঙিন, লতে লতা আর লাতিন, তালবস্যতে শশা শাপলা, এসতে সার আর বর্ষা, দন্তস্বতে সবুজ আর সূর্য, হতে হলুদ আর হাতি। তারপর দেখো রয়সী নরদে লিখেছি ঝড় বাতি, রয়সী নরদে লিখেছি আষাঢ় আর দৃঢ়, মতে 29তে লিখেছি ময়না আর পায়রা, খণ্ডততে উৎসব আর শরৎ, অনিশ্বরে রং আর হচ্ছে সং, বিসর্গতে দুঃখ নিঃস্ব, আর চন্দ্রবিন্দু দিয়ে চাঁদ আর হাঁস। তোমরা যদি এগুলোর বাইরে নিজে থেকেও কিছু লিখতে চাও সেটাও কিন্তু হবে, কিন্তু খেয়াল রাখবে বানান যেন ঠিক থাকে। আশা করছি তোমরা এতটুকু পড়া বুঝতে পেরেছো। আমি এখন এটা মুছে দিচ্ছি। তাহলে দেখো আজকে আমাদের ত থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত 2টি করে শব্দ গঠন হয়ে গিয়েছে। এখন শিখব ষড় ঋতুর নাম, অর্থাৎ 6টি ঋতুর নাম। বাংলাদেশে হচ্ছে 6টি ঋতু আছে, সেই 6টি ঋতুর নাম হচ্ছে এখন আমরা শিখব। প্রথমেই আসে কি? প্রথমে আসে গ্রীষ্মকাল। প্রথমেই হচ্ছে গ্রীষ্ম, যেই সময় হচ্ছে প্রচুর গরম পড়ে এবং সব রকমের মৌসুমি ফল পাওয়া যায়। আম, জাম, কাঁঠাল এই ধরনের ফলগুলো হচ্ছে কি গ্রীষ্মকালে পাওয়া যায়। এরপরে হচ্ছে কি বর্ষা। গ্রীষ্মর পরে আসে হচ্ছে বর্ষা, যেই সময়ে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, নদী নালা পানিতে হচ্ছে ভরে যায়, সেই ঋতুটাই হচ্ছে কি বর্ষা ঋতু। এরপরে 3 নম্বরে আসে শরৎ ঋতু। এখন আমাদের যে সময়টা চলছে এটা হচ্ছে শরৎকাল বা শরৎ ঋতু। এই সময় আকাশে কোনো মেঘ থাকে না, সাদা সাদা মেঘ দেখা যায় এবং নদী নালার পাশে যে জায়গাগুলো আছে সেখানে প্রচুর পরিমাণে কাশফুল ফোটে, শিউলি ফুল ফোটে এবং দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। এই এখন যে সময়টা চলছে সেটা হচ্ছে শরৎকাল বা শরৎ ঋতু। এরপরে আসে শরতের পরে হেমন্ত ঋতু। হেমন্ত ঋতুতে হচ্ছে কি হয়, হেমন্ত ঋতুতে দিনের বেলা হালকা গরম থাকে এবং রাতের বেলা হচ্ছে হালকা করে ঠান্ডা পড়ে। তখন হচ্ছে গ্রামে গ্রামে ধান কাটার উৎসব শুরু হয়, অর্থাৎ নবান্ন যে উৎসবটা শুরু হয়, ধান কাটার মৌসুম, সেই সময়টা হচ্ছে হেমন্তকালে বা হেমন্ত ঋতুতে। এরপরে আসে শীত ঋতু। শীত ঋতুতে কি হয় তোমরা সবাই নিশ্চয়ই জানো। শীত ঋতুতে হচ্ছে প্রচুর ঠান্ডা পড়ে, এই সময় হচ্ছে গ্রামে গঞ্জে সব জায়গায় পিঠা খাওয়ার ধুম পড়ে যায়, অর্থাৎ সবাই হচ্ছে এই সময় পিঠা খায় আর প্রচুর পরিমাণে টাটকা শাকসবজি হচ্ছে পাওয়া যায়। আর শীতের পরেই আসে হচ্ছে বসন্ত।
বসন্ত ঋতুতে কি হয়, শীতকালে তো অনেক গাছপালার পাতা হচ্ছে ঝরে যায়, সব কিছু শুষ্ক হয়েও যায়, কিন্তু শীত যাওয়ার পর যখন বসন্ত ঋতু আসে তখন হচ্ছে গাছপালায় আবার নতুন করে পাতা জগিয়ে ওঠে, ফুল ফুটে, গাছে গাছে কোকিল ডাকে, ওই সময় ঋতুটা হচ্ছে আবার সুন্দর করে সেজে ওঠে। তাহলে চলো আমরা আবার এই 6টা ঋতুর নাম করে ফেলি। আমার সাথে সাথে তোমরা বলো, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। চলো আরেকবার পড়ি। ষড় ঋতুর নাম গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। তোমরা কিন্তু বাসায় নিয়মিত হচ্ছে এগুলো প্র্যাকটিস করবে। যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে। তাহলে তোমাদের সাথে আমার আবার ইনশাআল্লাহ আগামী ক্লাসে দেখা হবে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।